সকাল সকাল আজকে ইডলি দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ও সরি, আমি তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। আর এই যে দেখতে সুন্দর করে ধুয়ে নিয়ে দই দিয়ে একটু বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু হলুদ, আমি হলুদটা না মিস্টেকে দিয়ে ফেলেছি, হলুদটা না দিলেই ভালো হয়। হলুদটা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। আর আজকে সকাল সকালে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এটা আজকে বানাচ্ছি চিকেন পোলাও। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভালো কোনো রেসিপি শেয়ার করি না, ওর জন্য আজকে সকাল সকাল আমি একটু চিকেন পোলাও বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই হাজব্যান্ড বাজার থেকে রমজান রাইস নিয়ে এসেছে। তো এই রাইসটা বেশ সুন্দর, আর গন্ধটা ওই গোবিন্দভোগ চালের মতো অত সুন্দর আসে না, তবে একটু কাছাকাছি গন্ধ আসে। তো ওটাই নিয়ে নিয়েছি। আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে ধুয়ে একদম দেখুন পুরো যে একটা সাদা সাদা জল থাকে ওটা বের করে একদম সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর এই যে প্রেশার কুকার গরম করে গরম তেলের মধ্যে একটু গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, জয়ফল না দিলেও চলবে, এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে মৌরি ফোড়ন দিলে বেশ গন্ধটা ভালো আসবে। তো আপনারা চাইলে মৌরিটা ফোড়ন দিয়ে দেখতে পারেন, সুন্দর ফ্লেভার আসে। ওর জন্য একটু মৌরি ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। ঘি দিয়ে একটু ভাজা ভাজা হতে থাকবে, স্মেলটা ভালো আসবে ততক্ষণ আপনারা একটু ভাজবেন, তাই বলে পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা একদম খারাপ হয়ে যাবে। এরপর একটু না বেশটাই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে অনেক টাইম ধরে নাড়াতে হবে, যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে করে একটু হালকা মশলা দিয়ে দিতে হবে। মশলা বলতে কি তেমন কিছুই না, এটাতে তো তেমন কোনো মশলা যায় না। আর শুধু একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, চিকেনটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করতে হবে না, উপর থেকে রেখে রেখে, যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। আর এটা চাইলে আপনার হাঁড়িতে বা কড়াইতে করতে পারেন। আমার কাছে টাইমের একটু প্রবলেম, তো ওর জন্য আমি এই কুকারেই করে নিচ্ছি, যেহেতু বাবুকে স্কুল থেকে নিয়ে আসবো তাড়াহুড়ো করে, এর জন্য তাড়াতাড়ি করে হয়েও যাবে প্রেশার কুকারে। আর এই দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার যে রমজান রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন জলে, সেই রাইসটা দিয়ে আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু দুধ দিয়ে আর একটু পরিমাণ মতন জল, যতটা আপনি চাল নেবেন, যদি 2 কাপ নেন তাহলে 4 কাপ জল দেবেন এর মধ্যে দিয়ে ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একদম 3-4টে সিটি দিলেই রেডি হয়ে যাবে। ওর বাবা কিন্তু এটা খুব ভালো খায়, আমার কাছে তো অতটা ভালো লাগে না। কেন কি এটাতে তেমন কোনো মশলা যায়। এই যে আমাদের চিকেন পোলাওটা একদম রেডি হয়ে গেছে। আর তবে আমার অতটা ভালো লাগে না, কারণ এটাতে মশলা নেই তো, ওর জন্য। আর চান দান করে রেডি হয়ে আমি এখন ওই যে সূর্য প্রণাম করতে যাচ্ছি আর বাবুকে স্কুল থেকে নিয়ে আসবো। এই খাচ্ছ? খাও খাও খাও। হ্যাঁ চা না বাবা, হ্যাঁ খাবারগুলো হচ্ছে পাশের বাড়ির থেকে ওই আন্টি দিয়ে গেছে বাবুকে, মানে বাবুর আন্টি, বাবু ওনাকে আন্টি বলে, তো ওই খাবার দাবারগুলো দিয়ে গেছে। লুচি আর গোলাপ জামুন আর মাটন বল গ্রেভি আর হচ্ছে সিমাই, এগুলো ওকে দিয়ে গেছে। বাবু একটু এটা ভালো খায় গোলাপ জামুনটা, তো ওই জন্য বেশি করে দিয়ে দেয় সব সময়, যাতে ফ্রিজে রেখে খেতে পারে। আর একটা পার্সেল এসে গেছে, বাবু ওই যে দেখুন মাথায় করে নিয়ে এসেছে দুষ্টুমি করতে করতে। আর ওকে আমি ফলটা খেতে দিয়েছিলাম 2 ঘন্টা হয়ে গেছে, সেই রকম করেই পড়ে রয়েছে। আগে বেশ খেয়ে নিত ফল টল, এখন কিছুই সেরকম খেতেই চায় না। ফলটা আগে বেশ ভালো খেত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। আর নাইকা থেকে আমি অর্ডার করেছিলাম একটা হেয়ার মাস্ক আর শ্যাম্পু
আর হচ্ছে একটা ময়শ্চারাইজার। তো এইগুলো বেশ ভালোই। আমি যখন চুলে স্ট্রেটনিং করিয়েছিলাম ওখান থেকে আমাকে সাজেশন করে দিয়েছিল যে এইগুলোই আমি ইউজ করি মানে হেয়ারের জন্য। বায়োটিকের একটা ময়শ্চারাইজার আমি ডেইলি ইউজ করে থাকি, বেশ ভালো। তো আমি আগে নিভিয়াটা ইউজ করতাম। তো আমার একটা বোন মানে ও বলেছিল যে দি তুই না বায়োটিকের ওই ইয়েটা ইউজ করিস, ওটা খুবই ভালো ময়শ্চারাইজারটা। কি করছো তুমি? কে আছে যোগ্য? শরীর খারাপ হয়েছে তোমার? একটু ঘুরে আসি, তারপর রাতে বানিয়েছি ডাল পুরি, সিমাই আর চানা ডাল। এই যে এরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, এরা এসেছে, ওর জন্যই বানিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। বেশ বৃষ্টি হচ্ছে রাতে, আর এখন 11টা 10 বাজে। দেখুন ছেলে এখনও খায়নি, আর বেশ ঠান্ডাও পড়ে গেছে ব্যাঙ্গালোরে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। কখন বসেছি আমরা খাওয়াতে? 9:30টায় বসেছি বাবা। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো।